উপমহাদেশে হিন্দু ধর্মের আধিক্য বেশি। তারা এটাকে ধর্ম বলেন বটে, কিন্তু পক্ষে কোনো দলিল নেই। কারণ তাদের বেদ, কত রকম যে বেদ আছে হিসাবে 32 রকম বেদ পাওয়া গেছে। এমনি করে বলা হয় তাদের 12 মাসের 13 পার্বণ, দুর্গা পূজা, কালী পূজা, মনসা পূজা, লক্ষ্মী পূজা, কত যে পূজা তার ঠিক নেই। ঢাকার জায়গাটার উপর আল্লাহর রহমত এখনো আছে। এই জায়গাটাও যদি এরকম শ্রীকৃষ্ণের অবতরণ হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। নিজের হাতে তুমি মূর্তি বানাচ্ছ, ও তার ইবাদত করছো, তার পূজা করছো, অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। উপমহাদেশে হিন্দু ধর্মের আধিক্য বেশি। তারা এটাকে ধর্ম বলেন বটে, কিন্তু পক্ষে কোনো দলিল নেই। কারণ তাদের বেদ, কত রকম যে বেদ আছে হিসাবে 32 রকম বেদ পাওয়া গেছে। প্রত্যেকটাকে ওরা মনে করেন একেবারে স্বর্গীয় সংহিতা, আসলে তা নয়। রামায়ণ বাল্মীকির লিখিত, তাদেরই রচিত ইত্যাদি। ফলে মানুষের রচিত যে কোনো বইয়ে ভুল তো থাকতেই পারে, কিন্তু না, সাধারণ মানুষ অত ভিতরে যায় না। ওরা রেওয়াজের অনুসারী, বাপদাদা যা করে গেছে সেটাই ওরা করে। ভালো মন্দ তারতম্য করার যোগ্যতা তাদের নাই, থাকলেও তারা মাথা ঘামায় না। অথচ আল্লাহ প্রেরিত নিদর্শন সমূহ বলে দিচ্ছে যে এই পৃথিবী আপনা আপনি সৃষ্টি হয়নি, অদৃশ্যে একজন সৃষ্টিকর্তা আছেন। আমরা যেমন পৃথিবীতে কেউ কি বলতে পারি যে আমরা আপনা আপনি এসেছি দুনিয়াতে? বহু বাপমা সন্তানের জন্য কত শিরক বিদআত করছে, একটা সন্তানের চেহারা দেখতে পায় না। অথচ আমরা আমাদের বাপ মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছি। আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে আসিনি, আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে এসেছি। এই বিষয়গুলি বাস্তব আমরা দেখতে পাচ্ছি। এরপরেও আমরা আল্লাহকে অবিশ্বাস করে অন্য কিছুকে সামনে ধারণ করি। গত বুধবারের দিন স্বর্গ থেকে শ্রীকৃষ্ণ অবতরণ করেছেন দুষ্টের দমন ও শিষ্টের পালনের আহ্বান নিয়ে। কল্পনাপ্রসূত এই ধারণাটাই কোটি কোটি হিন্দু মানুষকে মূর্তি বানানো, মূর্তি ডুবানো এই কাজে উদ্বুদ্ধ করেছে। বুধবারে শ্রীকৃষ্ণ নেমেছে, বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের পূজা হয়েছে, আজ সকালে পার্শ্ববর্তী নদীগুলিতে শ্রীকৃষ্ণের মূর্তি বিসর্জন দেওয়া হয়েছে। সৌভাগ্য বলি আর দুর্ভাগ্য বলি, জীবনে প্রথম আমি আজকে সকালে টি বাঁধের পাশে শ্রীকৃষ্ণের মূর্তি ডুবানোর দৃশ্য দেখেছি। ভাবলাম যে শ্রীকৃষ্ণের আগমনের উপরেই আজকে খুতবা হবে। এটা কি জিনিস? শ্রীকৃষ্ণ কেউ দেখেছে না, তার সাথে কেউ গল্প করেছে? ছোট্ট একটা বাচ্চা মূর্তি, তো মহিলা মূর্তি তো বলে মনে হলো। 3টা যুবক ছেলে আর 4-5 জন মধ্যবয়সী নারী একেবারে নদীর পানির পাশে গিয়ে মূর্তি যার ঘাড়ে ছিল সে নিজে 5-7টা ঘুর দিল, নিজেকে, অন্যেরা না। তারপরে মূর্তিটা ফেলে দিল পানিতে। তার পিছনে যে কত পয়সা ব্যয় করেছে, এত সুন্দর করে বানিয়েছে। ও আমাদের দিলে ছেলেমেয়ের জন্য খেলনা বানাতাম। এত পয়সা খরচ করি, হিসাব করেন সারা দেশে কত কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। এমনি করে বলা হয় তাদের 12 মাসের 13 পার্বণ, দুর্গা পূজা, কালী পূজা, মনসা পূজা, লক্ষ্মী পূজা, কত যে পূজা তার ঠিক নেই। এগুলো সবই কপোলকল্পিত। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান
এর পেছনে আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নাজিল হয় নাই। আর এই জন্য আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন তোমরা যতই বলো, দিন মাত্র একটাই, সেটা হলো ইসলাম। এর বিপরীতে যারাই যাবে, ওয়ায়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামের বাইরে যত দিনই তোমরা তলাশ করো, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। পরিষ্কার এসে গেছে। এই বাণী আমাদের নিজস্ব তৈরি করা নয়, এটা আল্লাহর বাণী। কারো যদি ক্ষমতা থাকে একটা আয়াত নিজেরা তৈরি করে নিয়ে আসার, তাহলে তিনি বলতে পারেন যে এটা কোরআন আল্লাহর বাণী নয়, পারেনি। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আছে না কোরআনে? সূরা বাকারা শুরু করেন, 23 আয়াতে চলে যান, দেখেন সেদিন আল্লাহ চ্যালেঞ্জ করছে বিশ্ববাসীকে, যদি তোমাদের সন্দেহ থাকে আমরা যা নাজিল করছি এই ব্যাপারে, তাহলে একটা আয়াত বা একটা সূরা অন্য জায়গায় 10টা আয়াত তৈরি করে নিয়ে আসে। ফাইল্লাম তাফালু ওয়ালাম তাফালু, যদি না পারো এবং কোশ্চিন কালেও তা পারবে না, ফাত্তাকু নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তাহলে জাহান্নামকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। অর্থাৎ কোরআন যে আল্লাহর বাণী, এটাতে যদি কেউ বিশ্বাস না করে, তার পরিণাম হচ্ছে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হওয়া। বিশ্বে একটা পর একটা গজব নাজিল হতেই আছে। এগুলো কি আপনা আপনি হচ্ছে না কেউ পাঠাচ্ছে? আজকের পত্রিকা দেখেন, হেডলাইন হয়েছে সৌর ঝড় ঘাতক ধেয়ে আসছে। সূর্য থেকে একেবারে ডাইরেক্ট আগুন ধেয়ে আসছে, তার নাম হচ্ছে ঘাতক। পৃথিবীর যে এলাকায় ওটা যাবে একবার সব শেষ করে দেবে। আপনারা পত্রিকা দেখছেন যে ইতিমধ্যে ইউরোপে কি দাবানল শুরু হয়েছে না? লন্ডনের যে খবর শুনে তো হতভম্ব হয়ে যেতে হয়। রেল লাইনের লোহার পাত প্রচণ্ড গরমে বেঁকে যাচ্ছে। এতদিন তো এত গরম ছিল না। কে পাঠাচ্ছে? উপর থেকে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হচ্ছে, কিছুই করতে পারছে না। আল্লাহ আছেন কি নাই, যারা দাবানলে পড়তেছে ওরা টের পাচ্ছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ রহমতের মধ্যে আমরা আছি। এক জায়গায় 17 কোটি মুসলমানের বাস, পৃথিবীর কোনো দেশে নাই। এটা আমাদের সৌভাগ্য। আর আছে ইন্দোনেশিয়াতে। আমরা বিপদে পড়লো ইন্নালিল্লাহ বলি, পায়ে গুঁতে লাগলো ইন্নালিল্লাহ বলি, খেতে গেলো বিসমিল্লাহ বলি, শেষ করলো আলহামদুলিল্লাহ বলি, কিছু আশ্চর্য বিষয় দেখলো আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহকে আমরা ছাড়ি না। এমনকি চোর যে চুরি করতে যায়, সেও বিসমিল্লাহ বলে চুরি করতে যায়। মানে আল্লাহ বাদ দেওয়ার কোনো কায়দা নিয়ে এসে, এই জন্য আল্লাহ দেখে যে বান্দাগুলো আমাকে ছাড়ে না, আমাকে ওর পাগলের মতো আমাকেই খুলু ডাকে। তো পাগল তো কর, ঠিক আছে, ডাক। এই ডাকার জায়গাটার উপরে আল্লাহর রহমত এখনও আছে। এই জায়গাটাও যদি এরকম শ্রীকৃষ্ণের অবতরণ হয়, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। ভাগ্য ভালো সংখ্যা কম আছে, আমরা তাদের কিছুই বলবো না, তাদেরকে আমরা ভাই মনে করব। এই জন্য নূহের কিস্তির উদ্ধার পাওয়া মানুষগুলো সন্তান আমরাও এবং তারাও, অতএব তারা আমাদের ভাই নয়। ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে যাই হোক না কেন, তারা সবাই একই আদমের সন্তান। তারা সবাই নূহের কিস্তিতে মুক্তি পাওয়া ঈমানদার মানুষের সন্তান। অতএব তারা আমাদের ভাই। আমরা তাদের হেদায়েতের কামনা করি। আমরা আকাঙ্ক্ষা করি তারা যেন জান্নাতুল ফেরদৌসের অধিকারী হয়। ইসলাম কবুল করা তার আবশ্যিক পূর্ব শর্ত। মুসলমান ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। আর মুশরিক কখনোই জাহান্নাম ছাড়া অন্য কোথাও ঢুকতে পারবে না। মুশরিকের ঘর হচ্ছে জাহান্নাম, আর মুসলমানের ঘর হচ্ছে জান্নাত। এটা ক্লিয়ার কাট বলা আছে হাদিসে, কোরআনে সবচেয়ে বলা আছে। এজন্য আমরা তাদের আহ্বান জানাবো, আসুন ইসলাম কবুল করুন, জান্নাতের অধিকারী হন। এ বিষয়ে আল্লাহ কি বলছেন শোনেন। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ডাকে।
শ্রীকৃষ্ণ অন্যদের না, রামটাকে অন্যদের না, সবই তো অন্য, আল্লাহ বাদ দিয়ে অন্যদেরা সব। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদের করে এত ভালোবাসা ঠিক আল্লাহকে ভালোবাসার ন্যায়। কেন ভালোবাসে? তাদের বিশ্বাস এই মূর্তিগুলোকে ভালোভাবে পূজা দিলে আমার কল্যাণ হবে। এই বিশ্বাসের আলোকেই তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, তাছাড়া তার কোনো কারণ নেই। হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম পিতা আজরকে বলেছিলেন, আব্বা আতা'বুদুনা মা তানহিতুন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। নিজে হাতে তুমি মূর্তি বানাচ্ছ ও তার ইবাদত করছো, তার পূজা করছো, অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের কর্মকে সৃষ্টি করেছেন। বাপ উত্তর দিতে না পেরে ধমক দিল ছেলেকে, আতারাকুন আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম লাইল্লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি চাচ্ছ যে আমি এই মূর্তি পূজা ছেড়ে দেই? যদি তুমি এর বিরুদ্ধে বলা বন্ধ না করো, তাহলে আমি তোমাকে পাথর মেরে মাথা ফাটিয়ে দেব। দূর হ কুলঙ্গার আমার সামনে থেকে। কথায় বলে, যুক্তি যেখানে অচল, যষ্টি সেখানে সচল। যেখানে যুক্তি দিয়ে পারে না, তো লাঠি উঁচু করে, তাই না অবস্থা? এতে আজকে না, শয়তানের এই প্ররোচনা শুরু থেকেই আছে।